এই পবিত্র কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, ঠিক কি না? এই সত্যের উপর আমরা অটল অবিচল থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আরো যদি বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করতে পারবো তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ? অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। পবিত্র কোরআন কখন নাযিল হয়েছে? লবিদ ইবনে আবি রবিআ, আনতার ইবনে শাদ্দাদ, জুহাইর ইবনে আবি সুলামা, ইমরুল কাইস, নাবিগা জুবিয়ানির নাম আপনারা শুনেছেন। তারা হচ্ছে পুরো পৃথিবী কাঁপানো এক একজন আরবি সাহিত্যিক, কবি, রিসার্চার, গবেষক। যখন পবিত্র কোরআন দুনিয়ার মধ্যে এসেছে সাহিত্যের বার্তা নিয়ে, ইসলামের দলিল নিয়ে, যখন দুনিয়ার মধ্যে এসেছে তখন ওপেন চ্যালেঞ্জ করেছে। পবিত্র কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা পৃথিবীতে যত মানুষ আছো সবাই একত্রিত হও, যত রিসার্চার আছো, যত গবেষক আছো, যত সায়েন্টিস্ট আছো, যত বিজ্ঞানী আছো, যত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছো, যত তোমরা সায়েন্সের রিসার্চ সেন্টার আছে, সবাই একত্রিত হয়ে বসো, আমার পবিত্র কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিথলি। যদি আমার কোরআন নিয়ে যদি সন্দেহ পোষণ করে থাকো, এই কোরআন আমার কাছ থেকে তোমাদের কাছে আসে নাই, রাসূলের মাধ্যমে তোমাদের কাছে পাঠাইনি, এটার উপর যদি তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে, পাঠিয়েছি এটার উপর যদি সন্দেহ হয়ে থাকে, তাহলে সবাই বসে একত্রিত হয়ে তোমরা আমার পবিত্র কোরআনের মতো, পবিত্র কোরআনের মতো পুরো কোরআন আনতে হবে না, পুরো কোরআন আনতে হবে না, 114 সূরা আনতে হবে না, অন্তত 10টা সূরা বানিয়ে নিয়ে আসো তো। চ্যালেঞ্জ করেছেন কতদিন আগে? আজ থেকে 1500 বছর আগে। চ্যালেঞ্জটা একটু কঠিন হয়ে গেছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু সহজ করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। যদি তোমরা আমার কোরআনকে নিয়ে সন্দেহ করে থাকো, এই কোরআন যে আমার কাছ থেকে তোমাদের কাছে এসেছে, আমি নাযিল করেছি, এটার উপর যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে, তাহলে তোমরা একত্রিত হয়ে সবাই বসে তোমরা একত্রিত হয়ে পবিত্র কোরআনের মধ্যে 114টা না, 10টা সূরা না, 5টা সূরা না, পবিত্র কোরআনের একদম ছোট্ট যে সূরা আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতারের মতো 3 আয়াত বিশিষ্ট যে ছোট্ট সূরা আছে, এমন একটা সূরা বানিয়ে নিয়ে আসো তো। পবিত্র কোরআনের এই আয়াত কোরআনের মধ্যে এসেছে আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আজ পর্যন্ত অতিবাহিত হয়েছে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এখনো পর্যন্ত আমার এই কোরআনের আয়াতের কেউ মোকাবেলা করতে পেরেছে? এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে? পৃথিবীতে সাহিত্যিক আছে কিনা? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলে, কেমব্রিজ ইউনিভার্সিটি বলে, দিল্লি ইউনিভার্সিটি বলে, পাকিস্তানের ইসলামাবাদ ইউনিভার্সিটি বলে, মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বলে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে, আমার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বলে, যত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, রিসার্চার আছে, আজ পর্যন্ত এই পবিত্র কোরআনের এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে? না। আছে? না। এমন কোরআন আমাকে আপনাকে দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে একটু সেলফ স্টাডি করেন, করলাম একটু, আমাদেরকে একটু বুঝি এই কোরআন আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। শুধু এতটুকু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। শুধু মানব জাতি তোমাদেরকে শিক্ষিত বানিয়েছে, শুধু তোমরা নয়, তোমরা সহযোগিতা নেওয়ার জন্য যে জিন জাতি আছে, সেই জিন জাতির থেকে তোমরা সহযোগিতা নাও। মঙ্গল গ্রহ যেটা আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অন্যান্য যে গ্যালাক্সির মধ্যে যত গ্রহ আছে, ওই গ্রহের মধ্যে
থাকে, কোন জাতি সম্প্রদায় থাকে, তাদের থেকেও তোমরা একটু সহযোগিতা নাও। তাদের থেকে সহযোগিতা নিয়েও তোমরা আমার কোরআনের মতো এই যে সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতারের মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসতে পারবা না। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাই এখন আমরা একটু আমাদেরকে বুঝি, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে সফল ভক্তকার বানিয়েছেন, আমাদেরকে আবার ইসলামের মধ্যে একটা ধর্ম দিয়েছেন, আবার আমাকে আপনাকে মুমিন বানিয়েছেন, আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এবং আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এমন একটা ধর্মগ্রন্থ পবিত্র কোরআন, যে কোরআন আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে। আজও পর্যন্ত কেউ এই ওপেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পেরেছে না, পারে না। এই পবিত্র কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, ঠিক কি না? এই সত্যের উপর আমরা অটল অবিচল থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করতে পারবো তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ? অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।